দেখো, আয়নিক কম্পাউন্ড ফর্মেশন কিভাবে হয় সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। এইবার সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড ফর্মেশন দিয়ে চলো আমরা ল্যাটিস এনথ্যালপি বিষয়টা একটুখানি বুঝে নিই। দেখো, তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন হতে গেলে সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে, আর ক্লোরিন অ্যাটম সেই রিলিজ করা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে। এখন সোডিয়াম এলিমেন্ট থেকে একটা ইলেকট্রন রিলিজ করিয়ে ক্লোরিন যেটা রয়েছে সেই ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করানোর মাঝখানে কী কী স্টেপস ঘটে, এবং যে ফর্মড Na+ আয়ন এবং ফর্মড Cl- আয়ন তারা পরস্পরের সঙ্গে কম্বিনেশন করে যখন NaCl সলিড আয়নিক কম্পাউন্ডটা ফর্ম করে, তখন যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, যেটাকে আমি ল্যাটিস এনথ্যালপি বলে ডাকি, সেই টোটাল বিষয়টাকে দেখো একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটুখানি বুঝে নিই চলো। তারপরে আমরা লাস্টে ডেফিনেশানটা দিয়ে শেষ করব। আগে বিষয়টাকে প্র্যাকটিক্যালি আমরা একটু বুঝে নিই, তারপরে ডেফিনেশানের বিষয়টা আসবো। দেখো, এই যে তোমরা একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে কী নেওয়া হয়েছে, এখানে এটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এখানে কী নেওয়া আছে দেখো, সোডিয়াম সলিড নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো এটাকে কি করছে, এটাকে সলিড স্টেট থেকে ফার্স্টে কী করছে, গ্যাসিয়াস স্টেটে নেওয়া হলো, ঠিক আছে। কারণ তোমরা জানো যে আয়োনাইজেশন এনথালপি যখন তোমরা পড়েছিলে, তোমাদের যখন আমি পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা বোঝানোর সময় যখন আয়োনাইজেশন এনথালপি বুঝিয়েছিলাম, তখন সেখানে দেখেছিলে কোনো একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সবথেকে আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রন রিলিজ করে ইউনিভ্যালেন্ট পজিটিভলি চার্জ গ্যাসিয়াস ক্যাটায়ন ফর্মেশনে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে আমি আয়োনাইজেশন এনথালপি বলেছিলাম, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে সোডিয়াম সলিড থেকে ফার্স্টে প্রথমে আমি সোডিয়াম গ্যাস করছি, সেই গ্যাসিয়াস অ্যাটমটাতে আয়োনাইজেশন এনথ্যালপি আমি ইনপুট করছি, ফলে Na+ গ্যাসিয়াস ক্যাটায়নটা ফর্মেশন হলো, এবং এটাকে আমি আয়োনাইজেশন এনথ্যালপি বলবো। তোমরা নিশ্চয়ই এটা ভালো করে জানো। এখন কথা হচ্ছে, এই যে এনার্জিটা এখানে লাগলো সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস হতে, সেই এনার্জিটাকে আমি কি বলছি, দেখো উপরে চলে আসি, সাবলিমেশন অফ সোডিয়াম অফ সলিড সোডিয়াম টু গ্যাসিয়াস সোডিয়াম। এনার্জি নিডেড to break down the metal lattice of sodium is called sublimation energy S or enthalpy of sublimation. এনথ্যালপিকে ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করা হয়, চেঞ্জ ইন এনথ্যালপিকে ডেল্টা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়বে, ঠিক আছে। তখন তোমাদেরকে এই বিষয়গুলো আমি বুঝিয়ে দেবো। তাহলে ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ, এইচ মানে হচ্ছে এনথ্যালপির চেঞ্জ, সাবলিমেশনটার জন্য নাকি এস টার্মটা ব্যবহার করা হয়েছে, আর জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেশনের জন্য, ঠিক আছে। স্ট্যান্ডার্ড স্টেটে হচ্ছে এটা বিষয়টা। তারপরে দেখো, সোডিয়াম সলিড থেকে গ্যাসিয়াস সোডিয়াম হয়ে গেল, যে পরিমাণ এনার্জি লাগলো সে এনার্জির অ্যামাউন্ট হচ্ছে এত কিলোজুল পার মোল, এবং এটাকে কি বলছি আমি, এটাকে বলছি হচ্ছে এনথ্যালপি অফ সাবলিমেশন অর সাবলিমেশন এনার্জি, যেটাকে আমি ডেল্টা H0 দ্বারা রিপ্রেজেন্ট করছি। আশা করি স্টেপটা ক্লিয়ার। নেক্সট স্টেপে খেয়াল করো, ফর্মেশন অফ গ্যাসিয়াস সোডিয়াম আয়ন। দ্য এনার্জি রিকোয়ার্ড ইন দিস প্রসেস ইজ কল্ড দ্য আয়োনাইজেশন এনার্জি। তোমরা জানো খুব ভালো করি, অর আয়োনাইজেশন এনথ্যালপি। তাহলে দেখো, গ্যাসিয়াস সোডিয়াম অ্যাটম, সেখান থেকে গ্যাসিয়াস সোডিয়াম আয়ন ক্যাটায়ন করছি আমি, এবং একটা ইলেকট্রন রিলিজ হয়ে গেল, আয়োনাইজেশন এনথ্যালপি আই দিয়ে রিপ্রেজেন্ট করো সেটাকে। দেখো এই এনার্জিটা কত, +495.6 কিলোজুল পার মোল। আশা করি এই স্টেপটা, এইটুকু স্টেপ অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এখানে। এইবার আমি ক্লোরিনটা নিয়ে পড়ি। দেখো প্রথমে কি হয়েছে, ক্লোরিন গ্যাস নেওয়া হয়েছে, ½ Cl2 করা হলো। সেখান থেকে দেখো এটাকে ডিসোসিয়েশন এনথ্যালপি বলা হয়, কারণ এটাকে যে ক্লোরিন যে এটা তোমার মলিকিউলটা ছিল, সেটাকে ডিসোসিয়েট করে ফার্স্টে ক্লোরিন অ্যাটম আমি জেনারেট করলাম এখান থেকে, ঠিক আছে। এখানে খেয়াল করো, যেহেতু আমি ব্যালেন্স করার জন্য ক্লোরিন মলিকিউল থেকে ক্লোরিন অ্যাটম সিঙ্গেল অ্যাটম পাচ্ছি, ওই জন্য ব্যালেন্সের জন্য আমি এখানে হাফ ব্যবহার করেছি, এনার্জির এখানে দেখো হাফ টার্মটা ব্যবহার করা হয়েছে, এবং ক্লোরিন অ্যাটম একটা সিঙ্গেল ক্লোরিন অ্যাটম গ্যাসিয়াস স্টেটে পাওয়া গেছে। তাহলে এই যে স্টেপটা আছে, এই স্টেপটাকে আমি কী নামে ডাকি, দেখো এখানে 3 নম্বর স্টেপ দেওয়া আছে, ডিসোসিয়েশন অফ Cl2 মলিকিউল ইন্টু ক্লোরিন অ্যাটমস। দ্য ডিসোসিয়েশন এনার্জি, দেখো যেটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর এনথ্যালপি অফ ডিসোসিয়েশন, দেখো কীভাবে বলা হচ্ছে, তোমাদের একটু আগে আমি শেখালাম এনথ্যালপিকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব, চেঞ্জ ইন এনথ্যালপি মানে ডেল্টা এইচ, স্ট্যান্ডার্ড স্টেট মানে 0, তাহলে ডেল্টা H0 কথাটার মানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।
is the amount of energy needed to convert 1 mole of chlorine molecule into 2 mole of chlorine atoms. দেখো 1 মোল অফ ক্লোরিন মলিকিউল থেকে 2 মোল অফ ক্লোরিন অ্যাটমই তো পাওয়া যাবে, খুব স্বাভাবিক ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, তারপর দেখো ওই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফটা আমি ব্যবহার করছি, লেখা আছে দেখো টু প্রডিউস 1 মোল অফ ক্লোরিন অ্যাটমস হাফ দ্য ডিসোসিয়েশন এনার্জি ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, তার মানে হাফ Cl2 থেকে Cl গ্যাস হলো, হাফ ডিসোসিয়েশন এনার্জি, এই অ্যামাউন্টটাও কত হচ্ছে দেখো +121 কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা যে প্রসেস, এই প্রত্যেকটা প্রসেসে কিন্তু এনার্জি কিন্তু প্রয়োজন হচ্ছে, এনার্জি নিডেড, এনার্জি রিলিজ হচ্ছে না। কিন্তু এনার্জি রিলিজ হলে এই ভ্যালুগুলো সব মাইনাস হতো। ঠিক আছে, এটাগুলো সব মাইনাস, এনার্জি নিড প্রয়োজন হচ্ছে বলে এগুলো খেয়াল করো সব কিন্তু প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তোমরা জানবে একটা এক্সোথার্মিক বা তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালুটা হয় হচ্ছে মাইনাস, ম্যাগনিটিউডটা হয় মাইনাস, আর তাপশোষী বা এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এইচের ভ্যালুটা হয় হচ্ছে প্লাস। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্টেপ আমি এখন অবধি দেখালাম, এটা হোক বা এটা হোক বা এটা হোক, প্রত্যেকটাতেই ডেল্টা এইচের ম্যাগনিটিউডটা হচ্ছে দেখো, সাইনটা হচ্ছে দেখো প্লাসে এসছে। তার মানে কি হচ্ছে, তার মানে এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো সবকটাই কিন্তু এন্ডোথার্মিক প্রসেস, অর্থাৎ তোমার এনার্জি প্রয়োজন হচ্ছে, এনার্জি রিলিজ হয়নি কিন্তু কোনোটা এনভায়রনমেন্টে। তাহলে যাই হোক, আমি যেখানে ছিলাম ক্লোরিন মলিকিউল থেকে ক্লোরিন অ্যাটম গ্যাসিয়াস অবস্থায় চলে আসলো। এবার তোমরা ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশনে জানো, একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সব থেকে আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রনকে এন্ট্রি করে ইউনিভ্যালেন্ট নেগেটিভলি চার্জ গ্যাসিয়াস ক্যাটায়ন তৈরি করলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটাকে আমি কি বলেছিলাম, সেটাকে আমি বলেছিলাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, দেখো এখানে কী দেওয়া আছে, ফর্মেশন অফ ক্লোরাইড আয়ন, ইট ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে, কারণ তুমি জানো এখান থেকে, যেটা একটু আগে বললাম, এখান থেকে এটা তৈরি হলে এটা যদি স্টেবল হয় তাহলে এনভায়রনমেন্টে এনার্জি রিলিজ হবে, অর্থাৎ এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানেই দেখবে ডেল্টা এইচ এনথালপি দিয়ে এক্সপ্রেস করলে সেটা কি মাইনাসে চলে আসবে তার চিহ্নটা, বুঝতে পারলে? যাই হোক, যেখানে যেটা বলছিলাম, ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, দ্য এনার্জি ইভলভড ইজ কল ইলেকট্রন গেইন এনথ্যালপি, বা আয়নের যেটাকে আমরা বলা হয় হচ্ছে, বলো কি বললাম, ইলেকট্রন গেইন এনথ্যালপি যেটাকে বলা হয়, বা ইলেকট্রন অ্যাফিনিটি যেটাকে আমি বলি। ঠিক আছে, তাহলে দেখো গ্যাসিয়াস ক্লোরিন, সেখানে একটা ইলেকট্রন আমি এন্ট্রি দিলাম, Cl মাইনাস হয়ে গেল, এবং ই এর ভ্যালুটা কত খেয়াল করো, যেহেতু এটা একটা এক্সোথার্মিক প্রসেস তাহলে খেয়াল করো -348.6 কিলোজুল পার মোল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এই স্টেপ অবধি চলে এসেছি, অর্থাৎ Na প্লাস গ্যাসিয়াস স্টেটে নিয়ে এসেছি, Cl মাইনাস গ্যাসিয়াস স্টেটে আমি নিয়ে এসেছি। এটাই আমি কিন্তু ওখানে যখন আয়নিক বন্ডিং করেছিলাম তখন কিন্তু করেছিলাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি Na থেকে Na প্লাস করতে গেলে মাঝখানে দেখো এই স্টেপগুলো আছে, এবং Cl থেকে Cl মাইনাস, যে একটা ইলেকট্রন সোডিয়ামের একটা বর্জিত ইলেকট্রনকে ক্লোরিন দিয়ে আমি যে অ্যাকসেপ্ট করেছিলাম, মাঝখানে দেখো কতগুলো সাব স্টেপস আছে, দেখতে পেলে? তাহলে এখন আমি কিন্তু সেই জায়গায় চলে এসেছি, অর্থাৎ Na প্লাস গ্যাস এবং Cl মাইনাস গ্যাসিয়াস স্টেটে আমি চলে এসেছি এই অবস্থায়। তাহলে এদের মধ্যে এখন কম্বিনেশন হতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কম্বিনেশন হলো এবং NaCl তৈরি হলো এবং অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্ট এনার্জি রিলিজ হলো, যেটাকে আমি ল্যাটিস এনথ্যালপি বলে থাকি। দেখো এবার এখানে চলে আসো, ফর্মেশন অফ NaCl সলিড ফ্রম Na প্লাস এবং Cl মাইনাস। কী বলছে, ইট ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, যেহেতু এনভায়রনমেন্টে এনার্জি রিলিজ হয়েছে, হুইচ রেজাল্টস ইন দ্য লিবারেশন অফ এনার্জি নোন অ্যাজ ল্যাটিস এনথ্যালপি। বুঝতে পারলে কী বললাম? তাহলে তার মানে এখানে কিন্তু কী হচ্ছে বলো, লিবারেশন অফ এনার্জি হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টে এনার্জি রিলিজ হচ্ছে, যেটাকে আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, হুইচ ইজ কল্ড ল্যাটিস এনথ্যালপি। বুঝতে পারলে? তাহলে এবার খেয়াল করো, তাহলে এখান থেকে সিঙ্গেল স্টেপে যদি এখান থেকে আমি সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন করতাম, তাহলে এই যে স্টেপে যে হিটটা হলো, তাহলে এই স্টেপের হিটটা এই বাকি যে সাবস্টেপসগুলো ছিল সব সাবস্টেপসের হিটগুলোর সামেশনের সঙ্গে সমান হবে। এটা নিশ্চয়ই এটা বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখি এইটাকে কি বলছে। দেখো চলে আসো একদম ওপরে, দেখো কি বলছে, দেখো স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফর্মেশন। কাকে বলে স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফর্মেশন? তাহলে সেটা দেখি। ইট মে বি ফর্মড বাই কম্বিনেশন অফ ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস directly, that is from sodium and chlorine. This is an exothermic process. The heat evolved at 25 degrees Celsius and 1 atmosphere. দেখো এটা কি আমি স্ট্যান্ডার্ড স্টেট বলছিলাম, সবকটা এই স্টেটে মেনটেন করা হয়েছে বলেই মাথায় দেখো এই জিরো টার্মটা আমি বা নোটেশনটা আমি ব্যবহার করেছি। তোমাদের বললাম স্ট্যান্ডার্ড স্টেট বা প্রমাণ অবস্থা।
ঠিক আছে, তার মানে প্রত্যেকটা কিন্তু এই স্ট্যান্ডার্ড স্টেটটায় রয়েছে বলে কিন্তু এই জিরো টার্মটা এখানে ব্যবহার করা আছে। ইজ কল্ড স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফরমেশন হুইচ ইজ ডিনোটেড বাই ডেল্টা H0F, এফ ফর ফরমেশন, বুঝতে পারলে? তার মানে সোডিয়াম সলিড এবং ক্লোরিন গ্যাস তার সঙ্গে যদি ডাইরেক্ট যদি কম্বিনেশন হয় তাহলে NaCl সলিড তৈরি হবে, এবং এক্ষেত্রে তোমার আমি এটাকে ডিনোট করবো কি দিয়ে, ডেল্টা H0F দিয়ে, এবং সেই ভ্যালুটা কত হচ্ছে -411.2 কিলোজুল পার মোল। মাইনাস কেন হলো? কারণ ইট ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার? তার মানে এনভায়রনমেন্টে এনার্জি রিলিজ হয়, জন্য ডেল্টা এইচের ভ্যালুটা হচ্ছে মাইনাস। ক্লিয়ার? তাহলে এই যে ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু এই প্রত্যেকটা স্টেপে যে ভ্যালুগুলো ছিল তার সামেশনের সঙ্গে সমান। দেখো এটাই এবার এখানে লেখা হয়েছে, ডেল্টা H0F ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো ডেল্টা H0S অর্থাৎ কিনা দেখো এই স্টেপটা, প্লাস আই অর্থাৎ কিনা এই স্টেপটা, তাহলে এনে প্লাস অবধি চলে আসলাম। নেক্সট দেখো হাফ ডেল্টা H0D অর্থাৎ কিনা এই যে এই স্টেপটা, এই অবধি আসলাম। ক্লিয়ার? একদম আশা করি পরিষ্কার তোমাদের কাছে। ক্লোরিন মলিকিউল থেকে ক্লোরিন অ্যাটমে আসলাম। এবার ক্লোরিন অ্যাটমে ইলেকট্রন একটা এন্ট্রি করিয়ে Cl মাইনাস গ্যাসিয়াস আয়ন তৈরি করব, হুইচ ইজ ইলেকট্রন গেইন এনথ্যালপি অর ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ই হেয়ার, এই যে ই, ঠিক আছে, প্লাস ই, প্লাস কী হয়ে গেল দেখো ইউ। ইউ মানে কি, এই দুটোর কম্বিনেশনে যখন NaCl ফর্মেশন হলো তখন এটাকে আমি ল্যাটিস এনথ্যালপি বলেছিলাম, হুইচ ইজ ডিনোটেড বাই ইউ। ইউ তাহলে দেখো এই প্রত্যেকটা অর্থাৎ এটা 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 এই প্রত্যেকটার সামেশান ইজ ইকুয়াল টু ডেল্টা H0F। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখানে থেকে খেয়াল করো, এই ভ্যালু তুমি জানো, এইটা জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, তাহলে প্রত্যেকটা এগুলো আমার নোন ভ্যালু। এই ভ্যালুগুলোকে যদি ইনপুট করি, এটা একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল ধরতে পারো যেখান থেকে তুমি দেখতে পেলে ইউ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছো। দেখো এখান থেকে ইউ যদি ক্যালকুলেট করি কত আসে, -787.6 কিলোজুল পার মোল, অর্থাৎ কিনা প্রতি মোল NaCl ফরমেশনে, সলিড ফরমেশনের জন্য আমার এনভায়রনমেন্টে এত কিলোজুল পরিমাণ এনার্জি রিলিজ হয়েছে। যেহেতু মাইনাস আছে তার মানে কি এনার্জি রিলিজ হলো, বুঝতে পারলে? হুইচ ইজ কল্ড ল্যাটিস এনথ্যালপি। তার মানে এবার একখানা জিনিস, এর সিগনিফিক্যান্সটা কি? সিগনিফিক্যান্স হচ্ছে এটাই, যদি ল্যাটিস এনথ্যালপির মানটা যদি ভ্যালুটা যদি মাইনাসে আসে তার মানে বুঝতে পারবো এনভায়রনমেন্ট এনার্জি রিলিজ হয়েছে, অর্থাৎ কিনা সেই আয়নিক কম্পাউন্ডটা স্টেবিলিটি রয়েছে। যদি এটা প্লাসে আসতো তাহলে সেই আয়নিক কম্পাউন্ডটার কিন্তু স্টেবিলিটি নেই বলেই আমাকে ধরতে হবে। ঠিক আছে? তার মানে যে কম্পাউন্ড ফর্মেশনের সময় এক্সোথার্মিক রিয়াকশান হয় অর্থাৎ এনভায়রনমেন্ট এনার্জি রিলিজ হয়, সেই কম্পাউন্ড ফর্মেশনটাকে আমি স্টেবল বলবো। ঠিক আছে? সেই স্টেপটাকে আমি ফিজিবল স্টেপ বলবো। আর যদি ডেল্টা এইচের ভ্যালুটা ইউ এর ভ্যালুটা যদি প্লাসে আসে তার মানে স্টেপটাকে আমি ফিজিবল স্টেপ বলবো না, অর্থাৎ কম্পাউন্ডটার ফর্মেশন হবে না। ঠিক আছে? তাহলে ল্যাটিস এনার্জিটা কি, আশা করি সেটা তোমরা এই যে আমি স্টেপসগুলো বললাম সেই স্টেপসগুলোর মাধ্যমে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবার চলো লাস্ট আমরা ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস এনার্জি ডেফিনেশনটা দেখে আমাদের পুরো বিষয়টাকে শেষ করি। ওকে, দেখো আমরা চলে এসেছি, আমাদের ক্যামেরাটা লিখেছি সবার লাস্ট, অর্থাৎ কিনা ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস এনার্জি ডেফিনেশনের মধ্যে। আগে আমরা এক্সাম্পল পড়ে নিয়ে বুঝে নিয়ে বিষয়টা, তারপর ডেফিনেশনে আসলাম, যাতে বিষয়টা সম্বন্ধে আমাদের কোনো রকম আর কোনো কনফিউশন না থাকে। চলো দেখে নেওয়া যাক যেটা আমরা ওই ডায়াগ্রামটার মধ্যে পড়লাম সেই বিষয়টাই ডেফিনেশনে লেখা আছে কিনা। দেখো কি বলছে, দ্য ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স কম্বাইন, এখানে ক্যাটায়ন্স কোনটা Na প্লাস গ্যাস আর অ্যানায়ন্স কোনটা Cl মাইনাস গ্যাস। ঠিক আছে, combine with each other to form three-dimensional solid substances known as ionic crystals. During the formation of a crystalline ionic compound, the ions of opposite charges come closer from an infinite distance and pack up three-dimensionally in a definite geometric pattern. আশা করি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি পরিষ্কার। This process involves liberation of energy because the attractive force between the ions of opposite charges tend to decrease the energy of the system. ঠিক আছে, the energy thus liberated is called lattice energy or lattice enthalpy. Generally it is denoted by U. ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। তার মানে এই যে তোমার ফর্মড Na প্লাস এবং Cl মাইনাস গ্যাস, দুটোই গ্যাসিয়াস স্টেটে রয়েছে, তারা পরস্পর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান দ্বারা পরস্পরের কাছাকাছি আসবে এবং একটা সলিড আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। ঠিক আছে, যেটা থ্রি ডাইমেনশনালি স্ট্রাকচার হবে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক আছে,
এবং যে পরিমাণ এনার্জি সে এনভায়রনমেন্টে রিলিজ করবে সেই পরিমাণ রিলিজড অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড দ্য ল্যাটিস এনার্জি অ্যান্ড হুইচ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল ইউ। ঠিক আছে, এবং ইউ এর যত মাইনাস হবে তত তুমি বুঝতে পারবে ইট ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশান, অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশান ইজ এ ফিজিবল রিয়াকশান। অর্থাৎ কিনা কম্পাউন্ডার ফর্মেশনটা যে হবে সেটা তুমি এখান থেকে ধারণা করতে পারবে। তার মানে ল্যাটিস এনার্জি বিষয়টা অ্যাসোসিয়েটেড কার সাথে? আয়নিক কম্পাউন্ড ফর্মেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আশা করি এই ভিডিওটা শোনার পর তোমাদের ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস এনার্জি নিয়ে কারোর মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, ঠিক আছে।